আমরা হচ্ছি 12 মাইশা বনবাসী, যেখানে মনে করেন যে 12 মাসই এরকম বন্যা লাগিয়েই থাকে। বর্তমানে দেশের যে দুর্যোগ চলতেছে বন্যায়, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ লাগে ব্যাপারটা। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরা ত্রাণও যতটুকু পারছি নিজের তরফ থেকে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এটা হচ্ছে গিয়ে আমার নিজের এলাকার অবস্থা। এটা হচ্ছে গিয়ে আপনার আশুলিয়া ঢাকা হাইওয়ের যে রাস্তাটা, মেইন রোডটা, মানে এতই বাজে অবস্থা। 12 মাস এখানে হচ্ছে গিয়ে আমরা পানির তলে ডুবে থাকি। এই যে দেখতে পারতেছেন, এই যে অটো দিয়ে, এত উঁচা অটো, এটা দিয়ে চলতেছি, তারপরে কী পরিমাণ পানি রাস্তার উপরে। এখানে এই ব্যাপারটা নিয়ে আসলে দেখার মতো কেউ নাই। বহুতবার আমরা চেষ্টা করছি, বলছি এই কথাগুলো, কিন্তু আসলে কখনোই অতীতের যে সরকার ছিল তাদের কানেও যায় নাই, আর বর্তমানে যারা আছে তারাও ব্যাপারটা কীভাবে দেখতেছে আমি জানি না। এখানে কোনো ধরনের কোনো ড্রেনেজের ব্যবস্থা নাই। বৃষ্টি হইলে তো পানি যাওয়ার রাস্তাই নাই। আর সবচেয়ে বড় যে সমস্যাটা, এখানে এত পরিমাণ ফ্যাক্টরি, এত পরিমাণ গার্মেন্টসগুলা, এগুলোর যে পানিগুলো কোথায় যাবে কোনো ব্যবস্থা করে না। দেখেন রাস্তার মধ্যে মানুষ ওই বাঁশ গেড়ে দিতেছে, কেউ যাতে তলায় না যায় গর্তগুলোর কারণে। তো যাই হোক, এই ফ্যাক্টরিগুলোর পানিগুলো হচ্ছে গিয়ে রাস্তায় সারা রাত চলতে থাকে, ছেড়ে দেয় যত পানি আছে। এতক্ষণ ছিলাম আমি মেইন রোডে, এখন চলে আসছি একটু ভিতরের রাস্তাগুলো দেখাইতে আপনাদের, যে এলাকার ভিতরের রাস্তাগুলোর কী অবস্থা। যেটা বলছিলাম যে আমাদের বাড়ি ঘর ফ্যাক্টরি এগুলোর পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই, কোনো ড্রেনেজ নেই। এই যে পানিগুলো সারাদিন জমে, সব মনে করেন যে পচা পানি, ময়লা পানি, ঘুয়ের পানি যা আছে, রাত্রে হলে ফ্যাক্টরিগুলো, বাসার মালিকরা, তারা হচ্ছে রাস্তার উপরে এগুলো সব ছেড়ে দেয়। আর নর্মাল যদি বৃষ্টির পানি হইতো বা এটাতে হাঁটা কোনো সমস্যা ছিল না, মানুষ হয়তো বৃষ্টির মধ্যে কিছুদিন কষ্ট করতো। বাট 12 মাস এই ঘুয়ের পানি দিয়ে মানুষের হাঁটতে হয়, চলতে হয়, ফিরতে হয়। এই যে ব্যাপারগুলো, এই যে কষ্টগুলো, এই জিনিসগুলো আসলে দেখা দরকার। কারণ এটা কিন্তু আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখান থেকে আমাদের বাংলাদেশের যে উন্নতি, যে চাকাটা ঘুরে, আর একটা অংশ এখান থেকেও যায়। সো এই এলাকাটার যদি এই অবস্থা হয়, আমাদের দেশের যে কী অবস্থা সেটা আসলে চিন্তা করার ব্যাপার। আমি রিক্সা দিয়ে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যে কী পরিমাণ পানি। যেখান দিয়ে যাবেন ভাই, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি। এই হচ্ছে হাঁটার রাস্তা আর কি। রিক্সা থেকে নামলাম, নেমে চিন্তা করলাম যে একটু হাইটাও দেখাই যে রাস্তাগুলোর কী অবস্থা। প্রত্যেকটা মানুষ মনে করেন এই ঘুয়ের পানি দিয়া, এই ময়লা পানি, পচা পানিগুলো দিয়া প্রতিদিন হাঁটাহাঁটি করতে হয়, যাতায়াত করতে হয়। এগুলো দিয়ে হচ্ছে ফ্যাক্টরিতে যায় আসে। তো একটু রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করবেন যাতে আসলে সরকারের কানে ব্যাপারটা পৌঁছায়। এছাড়া আর বলার কিছুই নেই।